ভিতরে কি আপনারা বুবা বানাইতে পারতো না, প্যারালাইসিস বানাইতে পারতো না? আচ্ছা, এরপরে দেখেন তো আপনারা খাওয়াইতেছে, আপনাকে ঘুরাইতেছে, আপনাকে ছাড় দিছে কি জন্য? ইন হুয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। তিনি আপনাকে ছাড় দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইচ্ছে করলে আপনার জবানটা বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ বলে, আমি আল্লাহ বন্ধ করি নাই। কেন? ওই ফলাক্ত বিয়া দাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটারে মায়া করে বানাইছি। এই জন্য সুযোগ দিছি, কিন্তু একদিন হিসাব দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকেই তো ফিরে আসবে। এই জন্য চোখ দিয়েছে দেখার জন্য, তুমি যা খুশি তা দেখতে পারো, হিসাব দিতে হবে। জবান দিয়েছে বলার জন্য, যা খুশি তা বলতে পারো, কিন্তু একদিন হিসাব দিতে হবে। হাত দিয়েছে ধরার জন্য, তুমি যা মন চায় তা ধরতে পারো, একদিন বিচার দিতে হবে। জবানটা খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? আরো জবান খুলে কোন কে? গভীর মনোযোগ। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ফিনিশিং দিয়ে দিব। গভীর রজনী হয়ে গেছে। আপনাদের কাছে আমার প্রস্তাবনা থাকবে, দুনিয়াতে চলার পথে যা হবার হয়েছে আজকে দিয়ে তওবা করে নিব। দুনিয়াতে যা নাফরমানি করার আমরা করে ফেলেছি, আজকে থেকে আমরা কালীগঞ্জ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষ আমরা একসাথে তওবা করে নিব। তওবা করে আল্লাহকে বলবো, আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, যতদিন বাঁচবো তোমার সঙ্গে আর নাফরমানি করব না, তোমার বন্ধুর সঙ্গে আমরা বেয়াদবি করব না, জেনে শুনে আমরা সত্য গোপন করব না, তোমার ইবাদত থেকে নিজেকে আর মাহরুম রাখবো না। ও আল্লাহ, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আর আল্লাহর কাছে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আপনারা জবান খুলে বলুন, যা কেউ দেখে না দেখে একজন, জবান খুলে কোন তিনি কে? আরো মায়ার সুরে বলুন তিনি কে? এই জন্য সব কিছুর হিসাব দিতে হবে। এক যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই সময়টা বড় দামি। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিয়েছি, বাদুগরের বরাবর যখন আসলাম দেখলাম একটা ভাঙ্গা মোটর সাইকেল, নতুন একটা সাইকেল ভাঙ্গা। আবার একটু সামনে যাওয়ার পরে দেখলাম একটা একদম তরুণ একটা যোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে লেখাপড়া করত। তিন বন্ধু একসঙ্গে মোটর সাইকেল চালাইলো। ট্রাক এবং সিএনজির চেপার মধ্যে পইরা যে ছেলেটা চালাইছে তার মাথার মগজ ভেঙে সাথে সাথে মারা গেছে। আর দুইটা বন্ধু বর্ণনা দিতেছে, আর দেখলাম লাশটারে পুলিশ আসলো, আইসা লাশটারে শোয়া চেহারাটা ডাইকা রাখছে। এখন মনে মনে এই চিত্র দেখে ফেসবুকে ঢুকলাম। এই যে নরসিংদী পার হওয়ার পরে দেখলাম সিসিটিভির ফুটেজটা দেখাইছে কেমনে কেমনে অ্যাক্সিডেন্ট করেছে। একটা ট্রাক আর সিন্ডির চাপা পড়ে ছেলেটা পড়ে যাওয়ার পর
ট্রাকের চাক্কাটা তার মাথার উপরে উঠে মগজটা বের হয়ে গেছে। অথচ সেই ছেলেটার তার বন্ধু বিবৃতি দিচ্ছে, 3 বন্ধু দোকান থেকে তেল আনতে গেছে, তেল আনার পথে আসার পথে তার অ্যাক্সিডেন্ট। অথচ তেল নেওয়ার সময়ও সে জানে না সেখানে মারা যাবে, ঘর থেকে বের হওয়ার পরও জানে না এই জায়গাতে সে মারা যাবে। গতদিনও কল্পনা করে নাই এখানে তার মরণ হবে। যদি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছেলেটা পড়ে থাকে তাইলে অনেকবার এই রাস্তা দিয়া এসেছে, গিয়েছে, কিন্তু সে নিজেও জানে না এখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এ যুবক, আমি বুঝাইতে চাই, এই মুহূর্তে আমি কথা বলতেছি, আজকে আমি দেখলাম টিভি চ্যানেলের পর্দায় আর পত্রিকায়, ফেসবুকের পাতায়, আজকে হিট স্ট্রোকের কারণে সারা বাংলাদেশে 17 জন লোক মারা গেছে। 17 জন লোক মারা গেছে গরমের তাপে। এ যুবকের দল, আমি বুঝাইতে চাইতেছি, আমি জানি না এখানে বাঁচবো কিনা। এখানে আসছেন মনে মনে ভাববেন বাড়িতে যাইবেন কিনা, সেটার কোনো গ্যারান্টি নাই। আমি বুঝাইতে চাইতেছি, ওই ছেলেটার মরণ দেখে আমি মনে মনে ভাবলাম, ওই যে আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে, কেউ জানে না কোথায় মারা যাব, এই জন্যই আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি দিনে এবং রাইতে 20 বার মরণের কথা দিল থেকে স্মরণ করে, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, ছিলাম কোথায়, সেখান থেকে পাঠাইলো কে, আবার কার কাছে যাব, এইভাবে যদি মরণের কথা চিন্তা করি, আল্লাহর হাবিব বলেন, তার সেই দিন যদি মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আখিরাতকে ভয় করতে হবে,
একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, তার কাছে আবার ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, দুইটা গুণ যার মাঝে থাকবে এই লোকটা দুনিয়াতে কামিয়াব, আখিরাতে কামিয়াব। এছাড়া দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে না, সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? অনেক ভদ্র ছেলেরা আস্তে আস্তে যে এই ছেলে, এই ভদ্র, এই যে বাবা আপনি যাচ্ছেন কোথায়, কি বুঝলাম না ব্যাপারটা। অনেক রাত্রি হয়ে গেছে না? এটা কি এলাকায় কি বেশি রাত্রি হয়ে গেছে? অনেকে রাত্রে খায় নাই তো। আমি তো স্টেজে এসে হালকা নাস্তা করেছি, রাতের খাবারও খাইনি। ভাবতেছি আমাকে ছাড়া ওয়াজ শোনার জন্য কত মানুষ না খেয়ে এসে বসে আছে, আর আমি খাওয়ার দরকার আছে। আমি আপনাদের সহযোদ্ধা হয়েছি না খেয়ে। মারহাবা জোরে বলেন। আমি যে তেলাওয়াত করি, আমি তো আর হাফেজ না, আমি কারিও না, আমার কিছু ভুল হতে পারে, মাখরাজের এদিক সেদিক হতে পারে। আপনারা ওই ভুল টুল দিয়ে ফেসবুকে না দিলে আমার সংশোধন করে দিয়ে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, একটা কোয়ালিটি হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল দিয়ে যেই ব্যক্তি তার বডিটাকে সাজাইতে পারলো না ভিতরে বাহির, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাদের জন্য একটা সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যার ঈমান থাকবে এবং নেক আমল করবে, এদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কিন্তু জান্নাত আর জাহান্নামের প্রশ্ন আসার আগে একটা কঠিন মুভমেন্ট হবে আপনার আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সেজদা পাওয়ার মালিক। মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তারা মুশরিক, কথা কোন ঠিক কিনা? আর যারা মুশরিক তারা কখনো জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক করা কি ছোট গুনাহ না মহা গুনাহ? এই জন্য আল্লাহ সব মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। আমরা যে মাজারে যাই আমরা জিয়ারত করি। আমরা কখনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা করি মাজার জিয়ারত, আবার কিছু কিছু মানুষ আমরা কই মাজার পূজারি। এই দুঃখ রাখতাম কোথায়? এই দুঃখটা রাখতাম কোথায়? কি কই রে? হিন্দুরা পূজা করে মন্দিরে, বৌদ্ধ যায় পেগোড়ায়, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় মসজিদে। এখন মুসলমানরা ফতোয়া দেয় মাজার পূজারি। মুসলমান কি পূজা করতে পারে? এই জন্য বলবো না না,
আমরা মাজারে যাইয়া সেজদা করি না, আমরা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু মনে করি, আমরা জিয়ারত করি, আমরা আল্লাহরে ওই বন্ধুদের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে বলি। কিন্তু আমরা জানি, বিশ্বাস করি দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার কোনা গেলে গেলে। এ যুবকের দল, ও যুবক, এই যে গরম চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না যেন আল্লাহ বৃষ্টি নামায়। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবীরা নবীর কাছে গেল কেন? কথা কোন গেল? সাহাবীরা নবীর কাছে গেছে কেন? সাহাবীরা জানে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবীর কাছে আমরা গেলাম বৃষ্টির জন্য, দোয়া চাওয়া করার জন্য। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। কি নামিয়ে দিয়েছেন? মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। এমন বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছে বৃষ্টি বেড়ে গেছে। এরপরে আমার নবীর কাছে সবাই দৌড়ায় কই, নবী গো আর বৃষ্টি লাগতো না, এবার বৃষ্টি বন্ধ করতে কোন। এই কথা শুনে আমার নবী ফাতাবাসসামা, সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়েছে। এই জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, আমরা জানি আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু উসিলা ধরা জায়েজ আছে। এই জন্য খবরদার, কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, শুধুমাত্র আপনি বলবেন কেন, আমাকেও আপনার সাথে নেন, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে এটা আমরাও এলাও করি না। কথা বলেন ঠিক কিনা? কোন বেড়া কোন জায়গায় আপ্পা মাইরা পড়ে গেছে, এই বেড়ারে ধরার কোনো খবর নাই। তাহিরির কোন মাজার বুঝে আমার নরম পাইছে। আমি যাই মাজারে, তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগ হয় না। আপনি আমার দেখান, ওই কয়েকদিন এক ভিডিও ভাইরাল করছে, 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে ঢুকছে। আরে খুদুর পিছনটা দেখা যায় আমার মতন। হে বেটারে দোহাই দিয়ে বলে, দেখেন 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 এই যে তাহিরি কেমনে মাজারে এটা একটা কথা হইল। এই যে টুকটাক কথা শুননা, যে কাটকুট ভিডিও শুননা মন্তব্য করেন না, পুরা ভিডিও দেখেন। এই যে আজকে এক ভিডিও দেখলাম 2.5 মিলিয়ন একদিনে। কোনটা? ওই লেখা আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি, আমি নাকি প্রবাসীদেরকে কটুক্তির কথা বলছি। এটা সামনের ভিডিও, পিছনেরটা আগে, আগেরটা পরে, আইন না কাইটটা এমন লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে। আর এরপর আমার পোলাপানগুলো ওই ওয়াজটা সম্পূর্ণটা ডাউনলোড করে আবার ফেসবুকে দিয়েছে। দেখ, আমি প্রবাসীদের বিরুদ্ধে বলি না, আমি বলছি কিছু প্রবাসীরা বিদেশ থেকে যখন আসার পরে এত বড় গাড়টি আনার পরে কম্বলের গাড়টি পেসপুস দিয়া মা বাপরে দেখা, আর আসল একটা গাড়টি আছে মা বাপরে দেখা না, এটা রাতের 12টার পরে খুলে। কথা কনা গেলে গে আমার মনে হয় এই ফুলাটা যেটা আমার বিরুদ্ধে কইছে, এটা মনে হয় মা বাপরে বাদ দেনা। কথা কোন ঠিক না বেটি? নাইলে হেতো মা বাপের ওই ভিডিওটা দিল, যে সন্তান মা বাপের খবর নেয় না, ওই ভিডিও আইন মানুষের দিয়া সতর্ক করলে, উৎসাহ দিলে, সে গুড়ায় আমার উপর আইন একটা এডিটিং করে আমার প্রবাসীদের কাছে একটা কালার করতে চেষ্টা করছে। অথচ আমি আমার জীবনে আমি বহুত জায়গায় প্রবাসীদের কষ্টের কথা বলি। কথা কোন ঠিক না বেটি? এই প্রবাসীদের আহ্বানে আমি বিদেশ গেছি, কাতারে গিয়েছি, সামনে আমি ওমান যাচ্ছি, এরপরে দুবাই, তার মালয়েশিয়া, তারপরে আমেরিকাতে। আমার ধারাবাহিক কাগজগুলো আমি দিয়ে রাখছি। আমি এই সেপ্টেম্বর মাসে চলে যাবো 15 দিনের জন্য। 15 দিনে 29টা মাহফিল আমার ওমানে। তা আমি এই প্রোগ্রামগুলো এখন বাইরে দিতেছি, যাওয়ার দরকার আছে, প্রবাসী তো আমাকে নিচ্ছে। এরপরে যখন কে জানে বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবো, দেউলি হয়ে যাবো, তখন আমি ওই মুহূর্তে আমি বলছিলাম একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলবে। আমি প্রবাসীদের নিয়ে এত প্রাউড ফিল করি, আর তারা একটা খণ্ডিত অংশ কেটে না 10 সেকেন্ডের ভিডিও লাগাই করেছে। এরপরে কি করছে, আমার ছবির উপরে হেরা জুতা দিয়া ভিড়াইতেছে, ভিডিও বুঝাইতেছে, হ্যাঁ আমরা প্রবাসীর মন্দ বললা কেন, মন্দ বলে। আরে বেটা মন্দ বলছি কাদেরকে? যে এই ছেলেকে মা বাপ কষ্ট কইরা বিদেশ পাঠানোর পরে সে তার বন্ধু বান্ধব সবার লগে ফোনে কথা বলার সুযোগ পায়, মা বাপের কাছে কয় আমি ব্যস্ত। আবার দেশে আসার পরে এত বড় গাড়ি আইনা মা বাপের সামনে খুলে, কিন্তু আসল স্বর্ণের গাড়িটা বউ লইয়া খুলে। আমি কইলাম কি আর হেতে লাগাইলো কি মেয়র ভাই, বুঝলেন না ব্যাপারটা? এই জন্য আমি এখন কথা বলতে সাবধানে বলতে হবে।
আমি প্রবাসীদের পক্ষে, প্রবাসীকে নিয়ে আমি গর্ব করি, এটা আমাদের অহংকারের সন্তান। কথা কোন ঠিক না বেটি? যারা এডিটিং করছে কালকেই তো রেজাল্ট পাইবেন ইনশাল্লাহ। যে ছাড়ছে তারে কালকেই তো ইনশাল্লাহ আমি সরাসরি যাই তার বাড়িতে হাজির হইতেছি, যে তুমি যে ছাড়ছো আমার প্রমাণ দাও যে আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি। তুমি কেন মানুষের মনে কষ্ট দাও? আমার একটা কর্মের কারণে তারা কষ্ট পাবে কেন? মানুষ মানুষকে কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক না বেটি? ঠিক আছে, সাংবাদিকতা করবেন, হলুদ পাতা সাংবাদিকতা আমরা চাই না। কালো কালির সাংবাদিকতা হবে, সাদা কাগজে ইতিহাস লেখা হবে, যে ইতিহাস 10 বছর পরেও কথা বলবে। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন। তা আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন? তা আমি মাঝে মাঝে বলবো, একটা কথা গুরুত্বপূর্ণ বলছি ভাই শুনেন। আমি দেখছি তো এখানের মধ্যে 3 দিন বিবি মাহফিল না। আপনি কি মনে করেন না যে নারী ইসলামটা কেন হইছে না? নিশ্চয় সমস্যা আছে। এর লাগে আমরা একটা ফেস লাগছে, কিন্তু এটা ভাঙ্গে যাম না। আমি এগুলো ভাঙ্গিয়া দেওয়া যায়। যারা আমাদেরকে বলে যে আমরা মাজার পূজা করি, এদেরকে বোঝানো দরকার আছে বাইরে আমরা ওলি আল্লাহরে ওলি আল্লাহ জানি না সম্মান করি, মা বাপরে মা বাপ জানি না সম্মান করি, রসুলকে রসুল জানি না সম্মান করি, আল্লাহকে আল্লাহ মানি না সম্মান করি। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। অনর্থক আপনি যদি আমার উপরে এসে একটা অভিযোগ তুলেন যে আমরা মাজারে গিয়ে পূজা করি, আপনি কোন জায়গায় দেখাবেন যে মাজারে পূজা না করে? দুই একটা জায়গাতে কোন পাগল ছাগল গিয়ে আপা মারে বলে গেছে, হ্যাঁ কি লেগে পড়ছে, হ্যাঁ গাছি গা কথা কোন ঠিক দেখে ভিড়াই না আমার ভিতরে ঢুকাই দে। আপনারা ঠিক কই না, আপনারা আমি চিনি, এটা বুঝেন কোন ঠিক কইতাছেন। আমি আরো বেশি করে কইবার লাগে, কিন্তু আমি বুঝি। আমি একটা দুঃখে বলতাছি যে বাইরে আর খেলার দরকার না, লয়বার গাটি গুটি গুল কইরা ফিলিস্তিন জায়গায় যায় ওই ফুতাইতে বাপটা হয়। কথা কোন ঠিক না বেটি? অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, হাত নামে রাখছে এমনি কইবেন ডাইরেক্ট অ্যাকশন 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 অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াবের বিরুদ্ধে এই অ্যাকশনটা রাখ। এটি পরে কম কত পাগল হইছ না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি কি গজল বেশি গাইতাছি আজকে? জিকির হইব না ইনশাআল্লাহ। বুঝজা কম বুঝজা। তোমরা যে কিছু মোবাইল টোবাইল লইয়া বইছো আমি জানি না, এটার ভিতরে পরে ডিজে গান বানায় আমার বাপটা এটা ইউটিউবারে রুজি করে আর বরাক বাসখা তাহিরি। ঠিক আছে, এটা না বাবা আমি নাই। এই কথা কইেন না বাবা। ও আচ্ছা, সবাই জবান খুললা কোন আল্লাহু আকবার। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? মসজিদ কি দুনিয়াবি কথা বলার জায়গা নাকি ইবাদত করার জায়গা? আপনি যেটা যেখানে আছে সেই জায়গাতে রাখেন। অনর্থক নিজের ধারণা কইরা কথা বলবেন না, ধারণা কইরা কথা বলবেন। আমি যেভাবে দায়িত্বহীন কণ্ঠে এই কথাগুলো বলি, আমার দলের লোকেরা কি তা শুনে না? যারা এরকম কাজের সাথে জড়িত তারা কি বাস খাইতেছে না? তো বাস খাইতে খাইতে আস্তে আস্তে কি ঠিক হইতেছে না? আরে বহুত বহুত ধরনের জায়গা ছিল, এগুলো আমরা যায় কাভারেজ করছি, আমরা আমাদের কাজ করতেছি। আপনাদের মধ্যে অসঙ্গতি আছে, আসে না? আমরা সব দলের মধ্যে বাগাবাগি আছে। এগুলো এখন কি করতে হবে? সকলে এই যে আজকে যেমন একটা যে দেখেন কি সুন্দর একটা মাহফিল উপহার দিলেন, আজকে এত হাজার হাজার লোক বসছেন। আমার কাছে তো মনে হয়েছে মাগরিবের আজান দিছে, মনে হইতেছে যে মাগরিবের আজান এনে দিছে। এই বাবা এটা ঘুরাই ধরস না, হালি যেটা সেটা ধরে তাই ধরো, এমনি তো ঘুরাই ধরো না। এটা পারো না তো আমরা ভাইরা আমার। এখন বলেন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কয়জন? আমি একটা তেলাওয়াত করবো, আপনারা জোরে এটা আল্লাহু আকবার দিয়ে সমর্থন দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর আল্লাহ কয়জন? এগুলো খুব আকীদার কথা। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা
তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কথা কোন ঠিক না? লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কি আর কেউ হতে পারে? আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ বলছে ধ্বংস হবে, কেউ কি আটকে রাখতে পারবে? আপনারা তাকায়া দেখেন, এত সুন্দর আসমান, প্রথম আসমানটা বানাইছে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান ইয়াকুত পাথর দিয়া, পঞ্চম আসমানটা মণিমুক্তা দিয়া। এই যে 7টা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। ওই আসমানটা একদিন খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা, সেই দিনটা কেমন হবে? লা ইযা জামা'নাহুম, যখন তিনি তাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিন, সেই দিনে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফীহ, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া থাইকা যা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুবহু তার প্রতিদান সেই দিন দিয়ে দিবে। কিভাবে দিবে? ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাহার উপর কোনো জুলুম করা হবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ পাক কাহার সামর্থ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কথা কোন ঠিক না? আরে মরতে হবে। আরে সেই দিন তো অনেক দূরে, সবচাইতে বড় কিয়ামত হলো যখন কালীগঞ্জে তোমার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা এত বড়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখা মাত্রই রক্তগুলা ঠাস ঠাস, রক্তগুলা পানি হয়ে যাবে, আর রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। একা একা মরলে একটা একটা কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। একটা হুকুম মানার জন্য ইসরাফিল সারা জীবন সিংহা ফু দেওয়ার জন্য